একদম ভিন্ন স্বাদের পারফেক্ট আর ঝরঝরে বাসন্তী পোলাও। ঝরঝরে মজাদার বাসন্তী পোলাওয়ের সাথে রান্না করেছিলাম একদম টাটকা টাটকা কচি খাসির মাংস। তাও আবার খাসির মাংস নতুন আলু দিয়ে ঝোল রান্না করেছিলাম। বাসন্তী পোলাও আর খাসির মাংস একদম পারফেক্ট কম্বিনেশন। তার সাথে ছিল শীতকালীন টমেটো আর ধনেপাতার সালাদ। এই সবকিছু মিলিয়ে শুক্রবার ছুটির দিনের স্পেশাল মেনুটা একদম জমে গিয়েছিল। সেদিন কিভাবে রান্না করেছিলাম সেটাই শেয়ার করব। শুক্রবার ছুটির দিন মানে মজার মজার রান্না বান্না। তো সবসময় তো পোলাও খাওয়াই হয়ে থাকে, সেদিন ভাবলাম একটু ভিন্ন রকম রান্না করা যাক। সেদিন আমি প্রথমবারের মতো বাসন্তী পোলাও রান্না করেছিলাম। সেই জন্য এখানে 1 কেজি পরিমাণে আমি আতপ চাল নিয়ে নিয়েছিলাম। সেটাকে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম। বাসন্তী পোলাওয়ের সাথে খাওয়ার জন্য রান্না করেছিলাম কচি খাসির মাংস। এখন তো শীতকাল, আর শীতকাল মানে নতুন আলু সিজন, তাই খাসির মাংসটা নতুন আলু দিয়ে রান্না করেছিলাম। রান্নাটা বসানোর সবার আগে এখানে আমি যে আলুগুলো ছিল সেগুলো লবণ আর হলুদ দিয়ে হালকা করে ভেজে তুলে নিয়েছিলাম। পোলাও রান্নার আগে সবার আগে আমি খাসির মাংসটা বসিয়ে দিয়েছিলাম। যেহেতু খাসির মাংস রান্না হতে আর সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই এটা রান্না বসিয়ে দিয়েছিলাম। আর মাংসটাকে আমি সব ধরনের যে মাংসের মশলা থাকে সবকিছু দিয়ে অনেকক্ষণ সময় ধরে মেরিনেট করে রেখে দিয়েছিলাম। মাংসের সব রকমের মশলা দিয়ে মাংসটা অনেকক্ষণ সময় ধরে মেরিনেট করে রাখলে মাংসের ভেতরে মশলাটা খুব সুন্দর ঢুকে, তার সাথে খেতেও কিন্তু অনেক মজা লাগে। এখানে খাসির মাংসটাকে আমি খুব সুন্দর করে অনেকক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছিলাম। মাংস জিনিসটা যত বেশি কষানো হবে ততই কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। মাংসটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে মাংসটা ভালোভাবে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর এদিকে বাসন্তী পোলাও রান্নাটা শুরু করে দিলাম। চলো এখন তোমাদের সাথে বাসন্তী পোলাও রান্নার রেসিপিটা শেয়ার করি। বাসন্তী পোলাও কিন্তু ঘিতে রান্না করতে হয়। সেই জন্য আমি যে জল ঝরানো চালটা রেখেছিলাম সেটার মধ্যে ঘি নিয়ে নিয়েছিলাম। তার সাথে হলুদের গুঁড়ো দিলাম, একটু আদা বাটা দিলাম, লবণ দিলাম, সবকিছু দিয়ে ভালোভাবে মেখে নিয়েছিলাম। এটা যেহেতু বাসন্তী পোলাও আর বাসন্তী কালার মানে হলুদ রং হওয়ার জন্য এখানে হলুদের গুঁড়া ইউজ করতে হয়। সেই সাথে বাসন্তী পোলাও রান্নার জন্য এখানে কিশমিশ আর কাজু বাদাম নিয়ে নিয়েছিলাম। বাসন্তী পোলাও রান্না করতে হলে কিন্তু কাজু বাদাম আর কিশমিশটা মাস্ট ইউজ করতে হবে। তার সাথে আতপ চালটা ঘি হলুদ সবকিছু দিয়ে আমি ভালো করে মেখে রেখে দিয়েছিলাম। এখন হাঁড়িতে অল্প পরিমাণে সয়াবিন তেল দিয়ে তাতে ঘি দিয়ে দিলাম। এটার মধ্যে এলাচি, দারচিনি, তেজপাতা সবকিছু দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছিলাম। এই সময় এতে কাজু বাদাম আর কিশমিশগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। বাদাম কিশমিশ সবকিছু একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে যে চালটা রেখেছিলাম সেই চালটা এটার মধ্যে দিয়ে দিলাম। এই সব কিছুর সাথে চালটাকেও কিন্তু খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে। পোলাও রান্নার সময় চালটা যত বেশি সময় নিয়ে ভাজা ভাজা করা হয় পোলাওটা কিন্তু তত বেশি ঝরঝরে হয়। পোলাওয়ের চালটা বেশ কিছুক্ষণ সময় ধরে ভাজা ভাজা করে নেওয়ার পর এরপর এতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। পোলাও রান্নায় সঠিক পরিমাণটা হচ্ছে 2 কাপ জল দিতে হয় 1 কাপ চালের জন্য। আমি সেই অনুযায়ী ঝরঝরে পোলাও রান্নার জন্য জল দিয়ে দিয়েছিলাম। পোলাওয়ের চালটা সেদ্ধ হওয়ার সময় এতে কয়েকটা আস্ত কাঁচামরিচ, পরিমাণ মতো লবণ আর কয়েকটা মটরশুঁটি দিয়ে দিয়েছিলাম। মটরশুঁটি আসলে বাসন্তী পোলাওয়ে ইউজ করা হয় না, তবে যেহেতু শীতকাল আর সবার ঘরে মটরশুঁটি থাকে তাই ভাবলাম কয়েকটা মটরশুঁটি দিলে দেখতেও ভালো লাগবে আর খেতেও মজা লাগবে। বাসন্তী পোলাও রান্নার সময় কিন্তু কোনো পরিমাণে পেঁয়াজ বা রসুন কিছু ইউজ করা হয় না। এখানে আমি পেঁয়াজ বেরেস্তা থেকে শুরু করে কিছু ইউজ করেছিলাম না। পোলাওটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর এতে উপর থেকে আরো অনেকটা পরিমাণে ঘি দিয়ে দিলাম। আমার পারফেক্ট আর ঝরঝরে বাসন্তী পোলাও রান্না একদম কমপ্লিট। পোলাওটা যেমন দেখতে ঝরঝরে হয়েছিল তেমনি এটা কিন্তু ঘি দেওয়ার কারণে খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছিল। মাত্র কয়েকটা জিনিস দিয়ে খুব সুন্দর মজাদার এই বাসন্তী পোলাওটা রান্না করা যায়। একদম সহজ এই রেসিপিটা, তোমরাও চাইলে বাসায় এটা অবশ্যই ট্রাই করতে পারো। তো পোলাওর সাথে আমি যে খাসির মাংসটা সেদ্ধ হওয়ার জন্য রেখে দিয়েছিলাম সেটাও কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছিল। আগেই তো বলেছি আমি খাসির মাংস দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করেছিলাম, তাই ঝোলটা একটু পাতলা ছিল। আর রান্না করার পরে ঝোলটা যখন শুকিয়ে যাবে তখন আরো ঘন হয়ে গিয়েছিল। শুক্রবারের স্পেশাল মেনুর নতুন আলু দিয়ে খাসির মাংসের ঝোল, তার সাথে একদম ঝরঝরে আর পারফেক্ট বাসন্তী পোলাও আমার একদম কমপ্লিট। পোলাও আর মাংস রান্না করব, তার সাথে সালাদ থাকবে না তা তো হতেই পারে না। আর শীতকাল মানে তো টমেটোর সালাদ। এখানে আমি টমেটো, ধনেপাতা, কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ দিয়ে একটি সালাদ বানিয়ে নিয়েছিলাম। সেই সাথে সেদিন দুপুরে আমি কিন্তু চাইনিজ ভেজিটেবল রান্না করেছিলাম। শীতকালীন সবজি দিয়ে মজাদার এই চাইনিজ সবজিটা আমি কিভাবে রান্না করেছিলাম সেই রেসিপিটা পরবর্তী ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আর এটা ছিল সেদিনের দুপুরে স্পেশাল খাবার দাবার। খাসির মাংসে আলু দিয়ে ঝোল, তার সাথে বাসন্তী পোলাও, তার সাথে তো সালাদ থাকবেই। সবকিছু নিয়ে একবারে খেতে বসে পড়লাম।
গরম গরম ঝরঝরে বাসন্তী পোলাওয়ের সাথে একদম গরম গরম খাসির মাংস, তার সাথে উপর থেকে লেবু চিপে নিচ্ছিলাম। আলু ভেঙে নিয়ে মাংসটা ভালোভাবে ছিঁড়ে নিয়ে সালাদ দিয়ে সুন্দর করে খেয়ে নিচ্ছিলাম। সত্যি বলতে খেতে কিন্তু অনেক অনেক বেশি মজা হয়েছিল। খাসির মাংস আর বাসন্তী পোলাওয়ের কম্বিনেশনটা একদম বেস্ট। তোমরা কিন্তু বাসায় এটা অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আর আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবা সবাই। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।